আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিবৃষ্টিতে মানুষ এখন দিশেহারা, ঘর বাড়ি ছাড়া হারা। এই যে আমাদের ভাইয়েরা বিপদে পড়েছে, বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা বলবো আয়াত তো এটাই বলেন। সেই বিপদে আমাদের কি কাজ, আমাদের কি করার আছে, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত যারা বিপদগ্রস্ত হয়েছে তাদের জন্য এই মানুষগুলোকে উদ্ধার করা প্রয়োজন। তাদেরকে উদ্ধার করে উদ্ধার কাজ প্রচন্ড পরিমাণ চালিয়ে দেওয়া দরকার। সরকারি উদ্যোগে হোক, বেসরকারি উদ্যোগে হোক, যার যেভাবে সুযোগ আছে সামান্যতম সহযোগিতা যেভাবেই দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যে বান্দা তার ভাইয়ের যতক্ষণ সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার সহযোগিতার জন্য ততক্ষণই নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে যেভাবে হোক এই ভাইটাকে কোনোভাবে তাকে আশ্রয়ে জায়গায় তাকে উদ্ধার করতে হবে। সে যে আটকা পড়ে আছে তাকে উদ্ধার করার ব্যবস্থা করা, এটা অন্যতম কাজ। এখন আপনি বলবেন আমরা এখান থেকে কি করব? এখান থেকেও করার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। ভাইরা বিপদগ্রস্ত আছে, আমি আপনিও যদি সেই অবস্থায় পড়ে যাই, যেতে পারি, যেতে তাহলে আমার কি অবস্থাটা হতো? ঘরটার মধ্যে পুরো পানি, চাল পর্যন্ত পানি, যাওয়ার জায়গা নাই, উঠলো না হয় গিয়ে চালের উপরে, এরপরে কোথায় যাবে? শিশু আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, নারী আছে, তাদের গর্ভবতী মহিলা পর্যন্ত আছে। এই সমস্ত সিচুয়েশন হয়েছে। এই মানুষগুলিকে উদ্ধার কাজ এগিয়ে নেওয়ার জন্য যার যেভাবে সুযোগ আছে, এই কাজটা হলো সবার আগে, এটা সব কাজ বাদ দিয়ে এই কাজটা প্রথম করা প্রয়োজন। সেটা যে যেখানে আছে সেই কাজটা করা দরকার আমরা মনে করছি। দ্বিতীয়ত, ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা। ত্রাণ সামগ্রী, কারণ তারা আজকে অনেক জায়গায় দেখলাম যে 2 দিন যাবৎ খাইতে পাচ্ছে না, খানা নাই, ঘর ভরা খানা ছিল, সব শেষ হয়ে গিয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু সে তো যেতে পারছে না, কোনো যোগাযোগ করতে পারছে না, কারো কাছে কথা বলতে পারছে না। কিভাবে সে খানাটা খাবে? কোথায় সে খাবে? কোথেকে আনবে? দোকান বন্ধ, দোকান তো ডুবে গেছে, সব ডুবে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এখন তাদের কাছে খানা খাদ্য পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, হুজুর ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটা? রাসূলকে প্রশ্ন করলেন কোন কাজটা সবচেয়ে উত্তম? বুখারী এবং মুসলিমের হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ নবী বললেন, শুনো, অনেক কাজই তো আছে পৃথিবীতে, তবে তোমাকে আমি দুটো কাজের কথা বলি, এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। একটা হলো তুতিমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াও। সুবহানাল্লাহ। মানুষকে খাদ্য খাওয়াও, মানে আদম আল্লাহর বান্দারা, সে চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যেই হোক, সে বিপদগ্রস্ত অবস্থায় আছে, খানা নাই, তার খানা পাচ্ছে না। তার তো খানা ছিল, সাধারণ সংসার ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, সব শেষ হয়ে গেছে। সেই মানুষের মুখে কিভাবে খাদ্য, বিশেষ করে শুকনো খাবার পৌঁছানোর ব্যবস্থা করা, সকল মহল থেকে এই আয়োজনটা করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের নির্দেশ দিয়েছে, যেভাবেই হোক তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা। এবং বেঁচে থাকলে, কোনো রকম যদি বেঁচে থাকতে পারে, তাহলে সে হয়তো তার ঘর বাড়ি আবার তৈরি করতে পারবে, আল্লাহ হয়তো তৌফিক দিবেন, সুযোগ করে দিবেন। কিন্তু সে যদি বেঁচেই না থাকে, তাহলে তো তার জীবনই শেষ হয়ে গেল, তার সব হারিয়ে গেল। এই জন্য আমাদের যতটুকু সাধ্য আছে সবাই ত্রাণ পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়া দরকার। সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে এই উদ্যোগ নিতে পারে না। তৃতীয়ত, আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা, এটা সরকার করতে পারে। আর সরকার ছাড়াও যেখানে যার সুযোগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করে দিয়ে তাদের ব্যবস্থা করা, এটা নজরদারি রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে। বিশেষ করে যারা সরকারে আছেন, সিরিয়াসলি খবর রাখতে হবে। আমরা বলতে চাই যে আপনাদের যতটুকু সাধ্য আছে, সরকারের যা আছে ফান্ড, সব দিয়ে হলেও তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে। কারণ তারা তো এখন পানিতে আছে, তো সেখান থেকে আনার জন্য তো মাধ্যম লাগবে। আশ্রয় কেন্দ্রে আনতে হলেও তো নৌকা লাগবে।
লাগবে, তারপরে বিভিন্ন ব্যবস্থা লাগবে, সেগুলো দিয়ে তাদেরকে জায়গায় আনতে হবে আশ্রয় কেন্দ্রে। অনেকে দেখেছি তারা চিৎকার করে বলতেছে যে আমরা পানিতে আবদ্ধ হয়ে গেলাম, আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন, আমাদের জন্য বোট পাঠান, আমরা সেখানে গিয়ে আশ্রয় কেন্দ্রে যাই। এই জন্য ব্যাপক পরিমাণ আশ্রয় কেন্দ্র খুলে দিতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলে যে মানুষগুলো এই পৃথিবীতে অন্য মানুষের প্রতি দয়া করে, আল্লাহ স্বয়ং নিজে তার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ নিজে তার প্রতি দয়া করেন, যে যেখানে আছে দয়া করেন। ইরহামু, রাসূল বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই জমিনে যারা আছে তোমরা তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো, দয়া করতে থাকো, তোমার জায়গা থেকে তুমি দয়া করো। ইরহামুকুম মান ফিস সামা, আকাশে যারা আছে তারা তোমাদের প্রতি দয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আকাশ থেকে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের সবার প্রতি দয়া করবেন। যে যেখান থেকে পারি সেখান থেকে আমাদের এই আক্রান্ত ভাইদেরকে আশ্রয় দেওয়া, আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সবগুলোকে উন্মুক্ত করে সেগুলোকে মানুষের উপযোগী করা। বিশেষ করে এখানে যেহেতু নারী শিশু আছে, নারী আছে, শিশু আছে, নারীদেরকে বিশেষ করে তাদের পর্দার অ্যারেঞ্জমেন্ট করা যায়, যতটুকু সম্ভব, যতটুকু পারা যায় ততটুকু ব্যবস্থা করে দেওয়া। এটা আমরা সকলকে অনুরোধ করতে চাই। আমরা আমাদের জায়গা থেকে আমরাও চেষ্টা করছি। আমি সবাইকে, সকল দেশবাসীকে সেই সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। চতুর্থত আমরা যেটা করতে পারি সেটা হলো চিকিৎসা সেবা। এই সময় কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ সে খাবার ঠিকভাবে পাচ্ছে না, স্বাভাবিক ঔষধ খেতে পারছে না। অনেক অসুস্থ মানুষ আছে, তো সেই সকালবেলা ওষুধ খেতে হয়, দুপুরে খাইতে হয়, রাত্রে খাইতে হয়, খাওয়ার আগে খাইতে হয়, পরে খাইতে হয়, নিয়ম কানুন আছে। তার তো এখন কোনো শিডিউলই নেই, সে কিভাবে ওষুধ খাবে আর কি করবে, ওষুধ পাবে কোথায়? এই জন্য ওষুধের ব্যবস্থা করা যথেষ্ট পরিমাণ যাদের সুযোগ আছে, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু লক্ষ্য করছি যে বিভিন্ন অঙ্গন থেকে বিভিন্ন ভাইয়েরা তার যার যার সাধ্য আছে সেটা দিয়ে চেষ্টা করছেন সহযোগিতা করার জন্য। শুকনো খাবার, ওষুধ তাদের জন্য বিশেষ করে ব্যবস্থা করলে তাদের চিকিৎসা এবং যে অসুস্থ যদি কেউ হয়ে যায় তাকে যেন সহজে চিকিৎসা করা যায়, এটা একটা অন্যতম বেশি উপকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজিতে আছে 967, ইজা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি তার ভাইয়ের রোগ অসুস্থ হয়েছে সেবা দিতে পারে, অসুস্থ সেই ভাইটিকে সেবা দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। জান্নাতে সে তো এখানে তার ভাইকে ওষুধ খাওয়ালো, ওষুধের ব্যবস্থা করলো, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ফলের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। সেই জন্য যারা এই চিকিৎসা লাইনে আছে, চিকিৎসা লাইনে যারা আছে, আপনাদের যদি সুযোগ থাকে বিভিন্নভাবে কিছু ওষুধ সংগ্রহ করে ওষুধ নিয়ে যান বা ওষুধ পাঠানোর ব্যবস্থা করেন, যোগাযোগ করে কিভাবে কি করা যায় একটু পেরেশানি নিয়ে যদি আমরা এই উদ্যোগ গ্রহণ করি, যেখান থেকে যেই সুযোগটা আছে, আমাদের এখানেও সুযোগ আছে, আমি বলবো যে আপনারা সেখানেও সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে যেই সহযোগিতা আমরা করতে পারি সেটা হলো মানসিক সহায়তা। এটা একটা বড় কাজ। এখান থেকে আপনি হয়তো কিছু পাঠাতে পারছেন না, তার সাথে যদি কথা বলা যায়, যে তাকে যদি এতটুকু কমপক্ষে আপনি বলতে পারেন, সামান্য কিছু খাইলেও অনেক সময় মানুষ পেরেশানিতে টেনশনে মারা যায়, এমন অবস্থা আছে, টেনশনে সে অসুস্থ হয়ে যাচ্ছে। এই টেনশনটা বলতে হবে, ভাই ইন্না মাআল উসরি ইউসরা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে। যে কোনো কষ্ট, যে কোনো বিপর্যয়ের পরে আল্লাহ তাআলা আবার একটা সুন্দর অবস্থা করে দিতে পারেন। হতাশ হবেন না ভাই, এ কথাটা আপনি পৌঁছাই দেন যদি সুযোগ থাকে। এরপর কোরআন শরীফে সূরা বাকারার যে 155 থেকে 57 এই একটাও পৌঁছাই দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন, আমি বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে।
তাদেরকে খৌফ দ্বারা পরীক্ষা করব, ভয় ভীতি, তাদেরকে জোর ক্ষুধা তৃষ্ণা দিয়ে পরীক্ষা করব, নাকসি মিনাল আমওয়াল, তাদের সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াল আনফুস, এবং তাদের জানেরও ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদির ক্ষতি দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষা, তাকে যদি এতটুকু আশ্বাস দেওয়া যায়, ভাই এটা পরীক্ষা অনেকেরই, বিশেষ করে অনেক অনেক ভাইদের গরু চলে গেছে, আমরা যতটুকু দেখছি গরু চলে গেছে ভাসে, হাঁস মুরগি এটা সেটা অনেক কিছু, তার প্রিয় জিনিসগুলো চলে গেছে, কাঁদছে, তার কান্নাকাটি করছে, জমিনের ফসলগুলো তলিয়ে গিয়েছে, এই কঠিন অবস্থায় সে তো পাগল পারা হয়ে গেছে। তাকে আপনি যতটুকু পারেন সহযোগিতা, আর্থিক সহযোগিতার পাশাপাশি এটাও একটা সহযোগিতা আছে, বলার সুযোগ থাকলে যে ভাই হতাশ হইয়েন না, নিরাশ হইয়েন না, আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা একটু পরীক্ষা করছেন, পরীক্ষা মনে করে আপনি সেটাকে গ্রহণ করেন, আল্লাহ তাআলা অবশ্যই সেই পরীক্ষা থেকে অচিরেই উদ্ধার করবেন, মুক্তি দিবেন। এটা স্থায়ী নয়, এভাবে তাকে যতটুকু পারা যায় আশ্বাস দিয়ে তাকে যদি সহযোগিতা করা যায়, তাকে যদি আপনি আপনার মতো বুঝাতে পারেন, তাহলে কমপক্ষে কিছুটা হলেও সে আশ্বস্ত হবে। মানসিক প্রশান্তিটাও কিন্তু একটা, 2 দিন 3 দিন না খেয়েও মানুষ থাকে না এরকম, 2 দিন 3 দিন না খেয়েও কিন্তু মানুষ থাকে এবং বাঁচে, কিন্তু খাইয়েও মরে, অর্থাৎ খাইতে ঠিকই টেনশন করতে করতে সে দেখা গেল যে জীবন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এটাও একটা অন্যতম সহযোগিতা হতে পারে, এবং পুনর্বাসন কার্যক্রম একটা অন্যতম আমাদের কাজ। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে, আশা করছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে এই দুর্যোগটা কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি কেটে যাবে। কেটে যাওয়ার পরে এই মানুষগুলোর পুনর্বাসন, এই মানুষগুলোকে আবার তাদের জায়গায় ফিরিয়ে আনা, তাদেরকে তাদের ঘর দরজা এগুলি তৈরি করা, মেরামত করা, সেখানেও কিন্তু একটা বড় ধরনের অর্থ লাগবে। সেই অর্থ যোগান দিতে হবে সেই মানুষগুলোকে, সেই ভাইদেরকে। এটা আমার মনে করে, আপনার মনে করে, আপনার ঘরটাকে, আপনার জায়গাটাকে আপনি যেভাবে সংস্কার সংশোধন করার কথা সেভাবেই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহর নবী বলেছেন যে এই পৃথিবীর সব মুমিনদের দৃষ্টান্ত হলো ভালোবাসা, দয়া এবং সম্প্রীতির দিক থেকে, ভালোবাসা, দয়া এবং সম্প্রীতির দিক থেকে সকল মুমিনেরা দৃষ্টান্ত হলো, রাসূল বলেন, মাসালুল জাসাদ, একটা জাসাদের মতো। জাসাদ মানে হলো দেহ। রাসূল একটা দেহের সাথে কম্পেয়ার করেছেন যে একটা দেহের মতো, ইজাস্তাকা মিনহু উযবুন তাদাআলাহু সাইরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা। রাসূল বলেন এই গোটা দেহটার মধ্যে কোনো একটি অঙ্গে যদি কোনো ব্যথা হয়, রোগ হয়, সমস্যা হয়, তাহলে তাদাআলাহু সাইরুল জাসাদ, গোটা দেহটাতেই ব্যথা হয়ে যায়। এই জায়গায় ধরেন একটা ফোড়া হয়েছে, ফোড়া এই জায়গায় না হয়েছে, এই জায়গায় ব্যথা করে না, গোটা দেহ এই ব্যথাই তো শুয়ে গেছে, মানুষ তো শুয়ে যায়, অর্থাৎ সে প্রচন্ডভাবে ব্যথা অনুভব করে। রাসূলুল্লাহ বলছেন, তোমার মুমিন ভাই যদি বিপদগ্রস্ত থাকে, সে মুমিন ভাইটাকে দয়ার খাতিরে, মায়ার খাতিরে তাকে তার পুনর্বাসন করার জন্য, তার বাসস্থান তৈরি করার জন্য তোমার জায়গা থেকে তুমি সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এরপরে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার। রোগ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়। আল্লাহ তাআলাই মাফ করার মানে, আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহর রাগ যদি কমে যায়, এই পানি কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আমরা দেখি, বলি অনেক সময় যে অমুক জায়গা থেকে বিভিন্ন পানি আসছে, বন্যা হয়েছে, বৃষ্টিটা কে দেন? বৃষ্টি কিন্তু আল্লাহ তাআলা দেন। এই বৃষ্টিটা থামাই দিলে আল্লাহ তাআলা, একটা সাইড তো কমে গেল এবং পানি কমা শুরু হয়ে, বিভিন্ন জায়গায় যতটুকু জানলাম বৃষ্টিটা না হলে পানি কমতে থাকে, কিছু হলেও কমে, আর বৃষ্টি হলে আবার পানি বেড়ে যায়। তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব সবাই মিলে। এটা আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। যে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে বসে, অন্যায় করে ফেলে, করে জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে,
ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছেন সে আল্লাহকে দয়ালু এবং ক্ষমাশীল পাবে। সুবহানাল্লাহ। এই আশ্বাসটা আল্লাহই দিয়েছেন সূরা নিসার 110 নম্বর আয়াত। অপরাধ আমরা করে ফেলেছি আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি, আমরা জুলম করে ফেলেছি নিজের নফসের উপরে। দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দিও, আমাদেরকে ক্ষমা করে দাও। এটাও যদি আমরা এখান থেকে অর্থ হয়তো দিতে পারলাম না বা অল্প দিলাম, তার কি হবে? কিন্তু আমি এটা যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি সরাইয়ে নেন, এই বিপদটা সরাইয়ে নেন, বৃষ্টি কমাইয়া দেন, পানি নদীর পানি নদীতে নিয়ে যান, সাগরের পানি সাগরে নিয়ে যান, পারেন না? বিশ্বাস আছে না নাই? এই কাজটা কিন্তু আল্লাহ হাদিস শরীফে আছে। এই জমিনটাকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বন্যার সময় জমিনকে বলছে, জমিন তুমি পানি চুষে নাও, আর আকাশকে বলছে, আকাশ তুমি পানি উঠিয়ে নাও। আকাশ পানি উঠিয়ে নিয়েছে, জমিন পানি চুষে নিয়েছে, এরপরে সব বন্যা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদের এই দেশের যে সমস্ত এলাকাগুলো আক্রান্ত হয়েছে বন্যায়, যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেহেরবানি করে দয়া করে তুমি তোমার রাগকে কমিয়ে তুমি পানি, আকাশের পানি আকাশে নাও, জমিনের পানিটা জমিনে দিয়ে তাদেরকে বন্যা থেকে মুক্ত করে দাও। নীরবে নিবৃতে আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়াটা করব। এই দোয়াটার প্রেক্ষাপটটা এখন আমরা আরামে বসে আছি, কিন্তু যারা যেই জায়গায় আছে, জায়গায় না গেলে তো আর বোঝা যায় না। কারণ হলো যারা আক্রান্ত সেই ব্যক্তিরাই বোঝে যে কি অবস্থা এখন। সেই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে পারি। এবং আল্লাহ তাআলা এই কথা কোরআনের অন্য আয়াতেও বলেছেন যে তোমরা যদি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি পানাহ চাও, ক্ষমা চাও, মাফ চাও তোমাদের অপরাধগুলোর কারণে। কার অপরাধে কি হয় সেটা তো বলা যায় না। এখন কারণ সবাই অপরাধ করেছে, বিষয়টা এমন নাও হতে পারে, কিন্তু যখন শাস্তি আসে তখন কিন্তু আর কেউ বাদ থাকে না। এই জন্য আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ইত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন ইত্তাকু ফিতনাতান, আমার ওই শাস্তি থেকে তোমরা আমার কাছে আশ্রয় চাও, ওই আযাব থেকে আশ্রয় চাও। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই শাস্তি যদি চলে আসে, খাস করে বিশেষ করে শুধু জালেমদেরকে ধরবে না, জালেম গাইরে জালেম সবাই আক্রান্ত হয়ে যাবে। এই শাস্তি যেন না আসে, আগেই তোমরা আমার কাছে মাপ চেয়ে নাও, আশ্রয় চেয়ে নাও। এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এটা যদি আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ বলছেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তো অতি ক্ষমাশীল, অতি ক্ষমা করতে তিনি জানেন। তিনি বান্দার ক্ষমা করুক এটা তিনি চান। যখনই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, তার গুনাহ মাফ হয়ে যায়, সে একবারে মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, রাসূলুল্লাহ বলেছেন কোন অপরাধকারী যদি অপরাধ করে আবার তাওবা করতে পারে, তাহলে এমন হয়ে যায় সে যেন আর কোনো গুনাহই করে নাই, একবারে নিষ্পাপ হয়ে যায় এবং সে গুনাহমুক্ত হয়ে আমার কাছে যা বলে আমি তাই গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, এই কাজটা বেশি বেশি নেক আমল করা। নেক আমলও কিন্তু মানুষের বিপদ দূর করে দেয়। বেশি বেশি নেক আমল করলে মানুষের বিপদ দূর হয়ে যায়। আপনারা সূরা আসর, ছোট্ট একটা সূরা আছে, সেই সূরাটা পড়েছেন, ছোট্ট 3টা আয়াত মাত্র। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটা কোন সূরা? সূরা আসর 30 পারা না 31 পারা? 31 তো কোরআন শরীফ পারা নাই, খুঁজলে হবে। 30 পর্যন্ত পারা, এই 30 নম্বর পারাই ছোট্ট সূরা, 3টি মাত্র আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে, বিপদে আছে, সময় আছে, বাদ দেয় না কাউকে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা দিয়ে বাদ দিয়েছে, এক্সেপশনাল হলো 4 শ্রেণীর মানুষ, তারা ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর,
এবং একে অপরকে সবরের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, সত্যের কথা বলেছে, ধৈর্যের কথা বলেছে। এই 4 শ্রেণীর মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। তাহলে ঈমান এবং আমল, নেক আমল যদি আমরা একটু হয়তো অনেক দূর যেতে পারলাম না, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, মাবুদ তুমি এই বিপদটা সরিয়ে দাও, আমার জনপদের আমার এলাকার মানুষগুলো বিপদে আছে, আমরা হয়তো এখনো আল্লাহ হেফাজতে রেখেছে, কিন্তু আমাদের লোকজনই তো এই সমস্ত এলাকা আমাদের লোকজন আছে না, সেই মানুষগুলো বিপদগ্রস্ত আছে, আল্লাহ তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ে বলছি, মাবুদ মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও, উদ্ধার করে দাও। এভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। কারণ সাহিহ বুখারীতে হাদিস আছে, আপনারা জানেন এই হাদিসটা, 3 জন ব্যক্তি চলার পথে গিয়ে দেখো বিরাট ঝড় তুফান শুরু হয়ে গেছে, তারা গিয়ে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে। পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, ভালো একটা গুহা পেয়েছে, গর্ত, যা ঝড় তুফান এখানে আসবে না, এবার আশ্রয় নিয়েছে। আল্লাহর ফয়সালা, সেই বিরাট একটা পাথর পাহাড় থেকে এসে ও গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা জীবন্ত কবরে ঢুকে গেছে। তারা নিশ্চিত যে আমাদের আর বের হওয়ার সুযোগ নেই, এত বড় পাথর সরানোর সাধ্য আমাদের নেই। ফলে তারা নিশ্চিত জানছে যে আমাদের মৃত্যু নিশ্চিত, এর কোনো আশা ছাড়ে নাই। পরস্পর বলা বলি করতেছে, ভাই আমাদের নিশ্চিত মৃত্যু, তারপরও একটু চেষ্টা করি আমাদের জীবনের কোনো ভালো কাজ, কোনো আমল যদি থাকে সেটাকে আল্লাহর কাছে আমরা একটু পেশ করি, পেশ করলে হয়তো বা আল্লাহ আমাদের এই পাথর, এই বিপদ সরাই দিতে পারে। সুবহানাল্লাহ, বুখারীতে হাদিসটি আছে। তারা সবাই তাদের নেক কাজের কথা স্মরণ করতে থাকলো, বিভিন্ন জন বিভিন্ন নেক কাজের কথা স্মরণ করলো। একজন একটা নেক কাজ করতো, সে বললো যে ভাই আমি কাঠ কাটি বা বনে গিয়ে কাঠ কাটি, কাঠ কেটে এরপরে ইনকাম করি, আইসা বাসায় আসি, ছাগলের বকরির দুধ দহন করে আমার বাবা মাকে আমি খাওয়াই, তা একটু আগে তাদেরকে খাওয়াই, এরপরে আমার বাচ্চাদেরকে দেই। কিন্তু একদিন অনেক দেরি হয়ে গেছে, আইসা দেখি যে বাবা মা ঘুমিয়ে গেছে। আমি দুধ ঠিকই দহন করেছি, তাদের শিওরে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার কলিজার টুকরা বাবা, আমি তাদেরকে জাগালে ঘুমটা ভেঙে গেলে কষ্ট হবে। আমি চিন্তা করলাম থাক, আমি দাঁড়িয়ে থাকি, যখন উইলিংলি তাদের ঘুম ভাঙবে তখনই তারা খাবে। আমি আর ডাকলাম না। বাচ্চা কাচ্চারা এদিকে কান্নাকাটি করছে আমার পায়ে ধরে যে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য। আমার যে সুন্নত, আমার যে নিয়ম, প্রতিদিন আগে বাবা মাকে খাওয়াবো, এরপরে আমি বাচ্চাদেরকে খাওয়াবো। সেই কারণে আমি ওদেরকেও আর খানা দেই নেই। তারা তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে, বাবা মার ঘুমও ভাঙি নেই। দাঁড়িয়ে আছি, রাত পার হয়ে গিয়েছে, সকাল হয়েছে, বাবা মা আমার এই দুধ নিয়ে দাঁড়িয়ে থাকাটা প্রত্যক্ষ করে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ এই কাজটা যেন আপনার জন্য করেছি, দয়া করে পাথর সরিয়ে দেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের উপরে যে বিপদ পাথরটা ছিল, মস্ত বড় পাথর, সেই পাথর সরাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ, এবং তারা মুক্তি পেয়েছে। এজন্য আমাদের যার যতটুকু সুযোগ আছে কমপক্ষে নেক আমলগুলো, নফল নামাজ, নফল রোজা ইত্যাদি দিয়ে হলেও আমরা পকেটের অর্থ দেব, আর এই কাজটাকে অ্যাড করব, দোয়া করব, ক্ষমা চাবো। আমরা আশা করি, বিশ্বাস করি এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা সবাইকে অতি দ্রুত এই মহা বিপদ থেকে, দুর্যোগ থেকে উদ্ধার করে নিন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।